আজকে আমরা যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সলভ করব সেটা হচ্ছে এইটা, ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়াই কিউব কস এক্স মাইনাস সাইন এক্স। এটা একটা বার্নৌলিস নন লিনিয়ার ওডি অফ ফার্স্ট অর্ডারের ফর্মে রয়েছে। একটু দেখে নেওয়া যাক বার্নৌলিস নন লিনিয়ার ওডি অফ ফার্স্ট অর্ডার কি ফর্মে ছিল আর সলিউশন কি ছিল। আমরা একটা ভিডিও এক্সক্লুসিভলি করেছিলাম যেখানে বার্নৌলিস নন লিনিয়ার ওডি অফ ফার্স্ট অর্ডার তার ফর্ম এবং তার সলিউশন কি হবে সেটা আমরা দেখেছিলাম, ডিসকাস করেছিলাম। যদি তোমরা ভিডিওটা মিস করে থাকো তার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এইটা যেহেতু বার্নৌলিস নন লিনিয়ার ওডি অফ ফার্স্ট অর্ডার এই ফর্মে আছে, একটু ম্যাচ করে দেখে নেওয়া যাক কি করে আমি বলছি যে এটা ওই ফর্মে রয়েছে। বার্নৌলিস নন লিনিয়ার ওডি অফ ফার্স্ট অর্ডার কি ফর্মে ছিল? ডিওয়াই ডিএক্স প্লাস সাম ফাংশন অফ এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু কিউ এক্স মানে অ্যানাদার ফাংশন অফ এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন, এই ফর্মের ছিল। দেখো এবার ম্যাচ করে দেখে নেওয়া যাক ওই ফর্মের আসছে কিনা। ডিওয়াই ডিএক্স মিলে গেল, সাম ফাংশন অফ এক্স ইন্টু ওয়াই, এখানে দেখো ওয়ান ইন্টু ওয়াই বলতে পারি, তাহলে ওয়ান ক্যান বি ট্রিটেড অ্যাজ আ ফাংশন অফ এক্স ইকুয়াল টু অ্যানাদার ফাংশন অফ এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন। এখানে দেখো ওয়াই টু দি পাওয়ার এনটা আগে আছে, কোনো অসুবিধে নেই, যেখানে এন এর ভ্যালু হচ্ছে 3। আর কি এই কিউ এক্সটা হচ্ছে এখানে cos x মাইনাস সাইন এক্স, তাহলে একদম ম্যাচ করে গেল। দিস ইজ আ নন লিনিয়ার বার্নৌলিস ওডি অফ ফার্স্ট অর্ডার। এইবার সলিউশন কি ছিল? সলিউশন ছিল এর y টু দি পাওয়ার 1 মাইনাস n e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 1 মাইনাস n px dx ইকুয়াল টু ইন্টিগ্রেশন 1 মাইনাস n into e to the power integration 1 minus n px dx into qx dx plus c, যেখানে c টা ছিল ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এই ছিল সলিউশন ফর্ম অফ আ নন লিনিয়ার বার্নৌলিস ওডি অফ ফার্স্ট অর্ডার। এবার আমরা যদি এই n p আর q কে যার যে জায়গায় বসানোর দরকার সেটা বসিয়ে দিই আর এটাকে সলভ করি, তাহলে কিন্তু এই অঙ্কের সলিউশন আমরা পেয়ে যাব। তাহলে এই অঙ্কে পি কিউ আর এন কোনটা কি দেখে নেওয়া যাক। তাহলে যদি আমরা ডাইরেক্টলি ম্যাচ করি, দেখা যাক এইখানে পি পি এর জায়গায় এখানে কি আছে? 1 আছে, তাহলে এখানে আমার পি হচ্ছে 1। আমার কিউ কত? এই যে কিউ, যদি এখানে ম্যাচ করাই কিউ হচ্ছে এইটা, তাহলে কিউ হচ্ছে আমার cos x মাইনাস সাইন এক্স। আর এন কত? দেখো y এর যেটা পাওয়ার সেটা হচ্ছে n, তাহলে y এর পাওয়ার এখানে 3 আছে 3, তো এখানে y টু দি পাওয়ার n, তাহলে এখানে n হচ্ছে আমার 3। এইবার সলিউশনটা কি হবে দেখে নেওয়া যাক। এই হচ্ছে আমার সলিউশন ফর্ম। তাহলে এই যদি সলিউশন ফর্ম হয় আমি কি লিখবো? y টু দি পাওয়ার 1 মাইনাস n, তাহলে আমার আসছে y টু দি পাওয়ার 1 মাইনাস n, তাহলে 1 মাইনাস 3, y টু দি পাওয়ার 1 মাইনাস 3 মানে y টু দি পাওয়ার মাইনাস 2, e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 1 মাইনাস n px dx, 1 মাইনাস n মানে মাইনাস 2, তাহলে মাইনাস 2। আমার p কত? p হচ্ছে 1, তাহলে 2 ইন্টু 1 2 dx which is equal to integration 1 minus n means 2, sorry minus 2, e to the power integration minus 2 dx, q কত? cos x minus sin x dx plus the integrating constant c. So if you match the terms then you get this as the solution form. এইবার আমাদের কাজ কি হচ্ছে? আমাদের কাজ হচ্ছে এবার এটাকে ইন্টিগ্রেট করে সলভ করা। এই ইন্টিগ্রেশনটা কিন্তু একটু ঘোরানো, মানে ইউ হ্যাভ টু ইউজ ইন্টিগ্রেশন বাই পার্টস ওভার হিয়ার। তাহলে আমরা যেটা করব এটাকে আরেকটা স্টেপ এগিয়ে গিয়ে এটা একটু সিম্পলিফাইড ফর্মে নিয়ে এসে তারপরে ইন্টিগ্রেশনটা আলাদা করে করব। এর আরেকটু সিম্পলিফাইড ফর্মটা কি হবে? y টু দি পাওয়ার or y to the power minus 2 e to the power integration minus 2 dx মানে হচ্ছে e to the power minus 2x which is equal to
-2টা আমি বাইরে নিয়ে আসছি, -2 ইন্টিগ্রেশন অফ e to the power -2x into cos x minus sin x dx plus c. Okay, so if you can solve this, find out this integration, the expression of this integration, তাহলে কিন্তু এর সলিউশনটা আমরা পেয়ে যাব। এবার এই ইন্টিগ্রেশনটা কি করে হবে দেখে নেওয়া যাক। আমরা এইটাকে তাহলে ইন্টিগ্রেট করব। ধরে নেওয়া যাক এটা হচ্ছে i, ঠিক আছে? তাহলে i ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার -2x cos x minus sin x dx। এবার এটাকে বাই পার্টস করব। বাই পার্টস করা মানে হচ্ছে এটা আমার ফার্স্ট ফাংশন আর এক্সপোনেনশিয়াল অলওয়েজ দ্য সেকেন্ড ফাংশন। তাহলে সেটা হবে ইকুয়াল টু cos x minus sin x into integration of e to the power -2x dx minus integration of ddx of cos x minus sin x into integration of e to the power -2x dx dx। একটু স্টেপ জাম্প করে জাস্ট মুখে মুখে করার চেষ্টা করি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা, এটা কি হবে? cos x minus sin x, এটার ইন্টিগ্রেশন কি হবে? e to the power -2x by -2 মাইনাস অফ ইন্টিগ্রেশন ডেরিভেটিভ অফ cos x মাইনাস sin x, তাহলে এটা হচ্ছে মাইনাস sin x আর মাইনাস sin x এর ডেরিভেটিভ মাইনাস cos x, এটার ইন্টিগ্রেশন e to the power -2x by -2 dx। এবার দেখো এই -2 আর এই মাইনাস আমি যদি কমন নিই তাহলে আমরা এটা বলতে পারি, আমি জাস্ট লিখে দিচ্ছি, তাহলে এই মাইনাসটা যদি আমরা প্লাস করে দিই আর এই -2টা তাহলে ক্যান্সেলড আউট হয়ে যাচ্ছে। ওকে, ইনফ্যাক্ট এইটাকে আমরা বাইরেও নিয়ে চলে আসতে পারি, তার মানে বলতে পারি -12 e to the power -2x বাই 2টা আমরা বাইরে নিয়ে চলে এলাম। এবার এই যেটা পড়ে আছে এটাকে আবার ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হবে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে আমার মাইনাস অফ e to the power -2x বাই 2, এটাকে আমরা লিখছি ইন্টু cos x minus sin x minus half, এটার আবার বাই পার্টস সেম থিং, এটা ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন, তাহলে আমরা জাস্ট লিখে দিই sin x প্লাস cos x নিয়ে এটার ইন্টিগ্রেশন কি হবে e to the power -2x by -2 মাইনাস ইন্টিগ্রেশন, এটা ডেরিভেটিভ, এটা ডেরিভেটিভ কত হবে? sin x এর হচ্ছে cos x আর cos x এর হচ্ছে মাইনাস sin x, তাহলে আমার হচ্ছে cos x মাইনাস sin x, এটার ইন্টিগ্রেশন e to the power -2x by -2 dx। এবার এই -2টা যদি বাইরে নিয়ে চলে আসি তাহলে কি হবে আমার? এটা প্লাস হাফ। এবার দেখো এইটা আর i যেটা ধরেছিলাম দেখো একই, i যেটা ধরেছিলাম আর এটা সেম, তাহলে দুটোই যদি সেম হয় তাহলে এই পুরোটার জায়গায় আমি i লিখতে পারি, তাহলে আমি এখানে বলতে পারি এটা হচ্ছে প্লাস হাফ ইন্টু এটা না, প্লাস হাফ ইন্টু i সিম্পলি, তাহলে আমি সেটাই লিখবো প্লাস হাফ ইন্টু i প্লাস হাফ i। এবার দেখো ব্যাপারটা খুব সহজ, তাহলে আমার কি হলো? therefore i equal to minus of e to the power -2x by 2 cos x minus sin x প্লাস 1/4, এটা হয়ে যাচ্ছে এখানে -2 ছিল আর প্লাস মাইনাস হাফ, তাহলে প্লাস 1/4 e to the power -2x into sin x plus cos x
মাইনাস 1/4 আই। এবার আই ইকুয়াল টু এইটা, তাহলে এই মাইনাস 1/4 আইটা যদি এদিকে নিয়ে চলে আসি, আমার এদিকটা কি হয়ে যাবে, আই প্লাস 1/4 আই ইকুয়াল টু এইটা। এবার এখান থেকে আইটা এক্সট্রাক্ট করলে আমি আই এর এক্সপ্রেশনটা পেয়ে যাব। আমরা আলটিমেটলি ক্যালকুলেশন করে আইটাকে এক্সট্রাক্ট করে এইটা পেলাম, ই টু দি পাওয়ার মাইনাস 2x বাই 5 ইন্টু 3 সাইন এক্স মাইনাস কস এক্স। তার মানে এই যে ইন্টিগ্রেশনের পোর্শনটা সেটা হলো এটা। এবার আমরা তাহলে এই ইন্টিগ্রেশনের যেটা ছিল সেটার জায়গায় এটাকে লিখে দিতে পারি। তা লিখে দিলে কি আসছে, অর এটা মানে মাইনাস, সবকটা পাওয়ারে মাইনাস আছে মানে নিচে থাকবে ডিনোমিনেটর পার্টে, তাহলে ওয়াই স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার 2x 1 বাই ওয়াই স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার 2x ইকুয়াল টু মাইনাস 2 ইন্টু এটা, তাহলে এটা হবে মাইনাস 2 ইন্টু এটা মানে মাইনাস 2 ই টু দি পাওয়ার মাইনাস 2x বাই 5 ইন্টু এটা প্লাস c. So this is the solution for the given Bernoulli's nonlinear ODE of first order. তোমরা যদি আজকে এই যে প্রবলেমটা যেটা ডিসকাশন হলো সেটা যদি ঠিকঠাক বুঝে থাকো, যদি ভালো লেগে থাকে, ডু লাইক দিস ভিডিও, শেয়ার দিস ভিডিও উইথ your friends, follow my page and don't forget to subscribe to my channel. Till then, goodbye.